अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পুরো ব্যাপারটা সেট হয়ে গেছিল, ফিজও মকুব হয়ে গেছিল। কে জানে মিশ্রবাবু ভিতরে গিয়ে কি করছেন, প্রিন্সিপালের সাথে এমন কি কথা বলছেন, কোনো আবার গন্ডগোল না করে ফেলে। তুই কেন এত চিন্তা করছিস? আমি গিয়ে দেখছি যে মিশ্রবাবু ভেতরে গিয়ে কি করছেন। দেখুন, আপনি আমার কথা শুনলে একটা বাচ্চা মেয়ের প্রাণ বেঁচে যাবে। আপনি প্লিজ আমার কথাটা শুনুন। এ কি কথা বলছেন আপনি? এই সামান্য ব্যাপারের জন্য আপনি মুস্কানকে ইনস্টিটিউশন থেকে বের করতে পারেন না? আপনি এটাকে একটা ছোট ব্যাপার বলছেন। মুস্কানের ফর্মে ওর বাবার নাম নেই, মায়ের নাম আছে, রঞ্জু মিশ্র। আর রঞ্জু মিশ্রর নামে তো সোসাইটি ত্যাগ করা মহিলার কলঙ্ক দেয়। কলঙ্ক? এই সোসাইটি আত্মসম্মানকে কলঙ্কে রক্ষা কবে থেকে দিতে শুরু করলো? অন্তত পক্ষে আপনি এরকম কথা বলবেন না। দেখুন প্রিন্সিপাল বাবু, রঞ্জু হলো একজন সৎ আর সাহসী নারী। ও একা নিজের 4-4টে মেয়েকে মানুষ করেছে। ভুলটা তো আমার ছিল যে আমি ওর পাশে ছিলাম না। কিন্তু রঞ্জু মা আর বাবার দুজনের দায়িত্ব একা পালন করেছে প্রিন্সিপাল বাবু। এটা কিন্তু কোনো সহজ কাজ নয় স্যার। দেখুন মিশ্রবাবু, কে কিরকম আর কে কি কাজ করেছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের সমাজের চিন্তাভাবনা আজও একই আছে যা 100 বছর আগেও ছিল। যদি আমরা মুস্কানকে অ্যাডমিশন দিই তাহলে বাকি স্টুডেন্টদের প্যারেন্টসরা অবজেকশন করবে। দেখুন, বাবার সিগনেচার ছাড়া ওকে অ্যাডমিশন দেওয়া যাবে না। ঠিক আছে, যখন বিষয়টা পিতৃপরিচয়ের, তখন আমি মুস্কানের বাবা কালও ছিলাম, আজও আছি, আর সারা জীবন থাকবো। কোথায় মুস্কানের ফর্ম? ও পিতৃপরিচয়হীন নয়। আমি মুস্কানের বাবা। দিন ফর্মটা, আমি সাইন করছি। মিশ্রবাবু এখন একজন স্বামীর কর্তব্য পালন করছেন, যেটা উনি এত বছর ধরে কখনো করেননি। ইস, এটা যদি উনি আগে ফিল করতেন। পুজোর বাকি ব্যবস্থাগুলো কিন্তু তাড়াতাড়ি করে ফেলতে হবে। শালু, মুস্কান কেন এখনো এলো না রে? মা, ওসব নিয়ে চিন্তা করো না। ওকে ওই মিশ্রবাবু আছে তো ওদের সঙ্গে, ওরা চলেই আসবে। আরে সবকিছু বানানো হয়ে গেছে তো, তাহলে পুজো শুরু করা যাক। মা, সব আয়োজন তো হয়ে গেছে, ওই শুধু বুলবুল আর মুস্কানের অপেক্ষা করে আছি আমি। ওরা একবার চলে এলেই পুজো শুরু করে দেব মা। ঠিক আছে। বাবা, কোথায় গিয়েছিলেন আপনি? যান, গিয়ে তৈরি হন। আরে মুস্কানের অ্যাডমিশন করাতে গিয়েছিলাম তো। আমি এখনই রেডি হয়ে আসছি। হ্যাঁ, নিউ অ্যাডমিশনের জন্য কংগ্রাচুলেশন আপনাকে। যান, গিয়ে এবার তৈরি হয়ে নিন। আর মা তো বলছে যে এখনই পুজোর সময় হয়ে গেছে। চলো চলো, এসো। শালু, আরে ওটা আবার কার জন্য রেখেছিস? ওটা আমার জন্য।
আমি গুড্ডু মিশ্র একজন পিতা হিসেবে নিজের 4 জন মেয়ের সুখ শান্তি সমৃদ্ধি আর সুস্বাস্থ্যের কামনা করছি। আজ আমি আমার 4 জন মেয়ের জন্য বিধিসম্মতভাবে আজকের এই ব্রত পালন করার সংকল্প নিচ্ছি। হে সূর্য দেবতা, আমার এই ব্রত স্বীকার করুন। কি গুড্ডু ছট পুজো করেছে ওর মেয়েদের জন্য? ম্যাডাম, আমি তো মিথ্যে কথা বলিই না। আপনি একটা কথা বলুন, আপনার জন্য 10 লাখ টাকা দিতে কত কৈফত নিচ্ছিলেন, আর লাকি উইকের কথা তো বিশ্বাসই করছিলেন না, আর বলছিলেন যে যারা কিডন্যাপ করেছেন তাদের খোঁজ নিতে। এবার বলুন ম্যাডাম, আর কত কিছুই বা বলবো আপনাকে। আর জানেন ম্যাডাম, এখানে তো খুব বড় করে ছট পুজো করা হচ্ছে। ও আর একটা কথা, গুড্ডু দাদা আপনার কথা ভুলে গেছে ম্যাডাম। আমার কথা শুনুন, আপনি ওনাকে ভুলে যান। এই চুপ কর, টাকার একটা মেয়ে বেশি জ্ঞান দিতে এসেছে আমায়। ততটুকুই তুই মুখ খুলবি যতটুকু টাকা আমি ছড়াবো তোর সামনে, বুঝেছিস? ম্যাডাম ক্ষমা করে দেবেন। এখন চুপচাপ থেকে আমার কথাটা শুনে যা। ওদিকে ছট পুজো করছে তো বেশ, ঠিক আছে, এই ড্রামাটাকে আরেকটু ইন্টারেস্টিং বানাই। আমি যেমন বলছি ঠিক তেমনই কর, বুঝতে পেরেছিস? ম্যাডাম, সুন্দরী শুধুমাত্র টাকার জন্য কাজ করে। আরে এই বেশি ডায়লগ বাজি করিস না। বুঝতে পেরেছি আমি, তোর টাকা চাই। বারবার সেটা মনে করানোর দরকার নেই। আমার কাজ হয়ে গেলে তুই তোর টাকা পেয়ে যাবি। আগে শুনে তো নে আমি কি বলতে চাইছি। টিয়া, চল বাবা দুধটা খেয়ে নে, তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। দিদি তোর কফি, মুস্কান তোর চা। দিদি তোকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বল। তুই জানতি তাই না যে মিশ্রবাবু এই পুজোর জন্য উপোস করবেন? হ্যাঁ বুলবুল, উনি এই ব্রত আমাদের জন্য রেখেছেন, আমাদের সবার জন্য। দিদি সেটাই তো আমি বলছি, এসব হঠাৎ করে এত বছর পরে কেন? মানে উনি মায়ের সঙ্গে যা করেছেন সেটা তো তুই ভালো করেই জানিস, তারপরে তুই কেন ওনার পাশে আছিস? বুলবুল, কারণ উনি আমাদের বাবা, আর আমরা এই সত্যিটা অস্বীকার করতে পারি না। আমি এই সত্যিটা মেনে নিয়েছি বুলবুল। কেন স্বীকার করলে তুমি এই সত্যিটা? এই সত্যিটা ছাড়াও তো আমরা ভালো ছিলাম। আর মিশ্রবাবু যখন আমাদের মায়ের স্বামী নন, তখন উনি আমাদের বাবা কি করে হতে পারে? মুস্কান, আমি কথা বলছি তো, আর তুই তো জানিস না, কিন্তু আজকে তোর এই অ্যাডমিশন মিশ্রবাবুর জন্যই শুধু হয়েছে। বাবার সিগনেচার ছাড়া ওকে অ্যাডমিশন দেওয়া যাবে না। ঠিক আছে, যখন বিষয়টা পিতৃপরিচয়ের, তখন আমি মুস্কানের বাবা কালও ছিলাম, আজও আছি, আর সারা জীবন থাকবো। দিদি মুস্কানের টোনটা ভুল, কিন্তু ওর প্রশ্নটা তো ঠিকই। যেখানে মাই ওনাকে স্বামীর জায়গাটা দিতে পারছেন না, সেখানে আমরা কিভাবে বাবা হিসেবে মানব? আর ঠিক আছে দিদি, একবার না হয় তোর কথা আমরা মেনে নিচ্ছি আর ওনাকে বাবা বলে ডাকছি, কিন্তু এটার কি গ্যারান্টি আছে যে মা ওনাকে স্বামী হিসেবে মেনে নেবেন? আর মিশ্রবাবু
যখন আমাদের মা স্বামী নন তখন উনি আমাদের বাবা কি করে হতে পারে? যেখানে মাই ওনাকে স্বামীর জায়গাটা দিতে পারছেন না, সেখানে আমরা কিভাবে বাবা হিসেবে মানবো? একবার না হয় তোর কথা আমরা মেনে নিচ্ছি আর ওনাকে বাবা বলে ডাকছি, কিন্তু এটার কি গ্যারান্টি আছে যে মা ওনাকে স্বামী হিসেবে মেনে নেবেন? মা ললিতা, তুই এই হাতিটাকে দিয়ে কি করবি? সেটাই মা, যেটা আজ অবধি আমি করতে পারিনি। মা, আমি এই হাতির পেটে বারুদ ভরে দিয়েছি। সেটা টেপ দিয়ে আটকে দিয়েছি আর তার উপর পেইন্ট করে দিয়েছি। রঞ্জু যখন এটার পাশে প্রদীপ জ্বালাবে তখন তার শিখায় হাতির পেটটা গরম হয়ে যাবে, আর যেই হাতির পেটটা গরম হবে তখন ভেতরের বারুদ ফাটবে, বুম। বাবা গো, पटना बसेली पाटन देवी, काशी बसेलो विश्वनाथ, पियावा बसेला दूर देशवा, छठी मैया के अरोन दे, थोड़ी दे तू छठी के पाविया, गेहुआ महंगा बिकाय। এ কি দুধটা নষ্ট হলো কি করে? ম্যাডাম, আমি না দুধের মধ্যে লেবুটা চিপে দিয়েছি, এবার দেখবেন পুজোর সময় না ঠিক বিঘ্ন ঘটবে। আরে এই ইঁদুর বেড়ালের খেলায় কিচ্ছু হবে না, এই সব জিনিস খুব ভালোভাবেই সামলে নিতে পারে রঞ্জু। জঞ্জাল থেকে কাজের জিনিস খুঁজে নিতে ও খুব ভালো করেই জানে। সুন্দরী, ওই বাড়িটার ভিত কাঁপিয়ে দিতে হবে, আমাদের খুব বড় একটা বিস্ফোরণ ঘটাতে হবে। এখন চুপ করে আছিস কেন? কথা বল। আরে কি বলুন তো ম্যাডাম, আপনি যখনই বড় কিছু করার কথা বলেন তখন আমার মুখ আপনি আপনি বন্ধ হয়ে যায়। জানি আমি, তোর মুখ বন্ধ করতে আমি খুব ভালো করেই জানি। তোর প্রত্যাশার থেকেও বেশি টাকা আমি যদি তোর মুখে গুঁজে দিই তুই তখন ঠিক চুপ হয়ে যাবি, কিন্তু আপাতত এখন আমি যা বলছি ঠিক সেটাই কর, ব্যাস। সেটা তো ঠিক আছে ম্যাডাম, আপনি এটা বলুন কাজটা কি করতে হবে। সুন্দরী, এবারে কিছু করতে হবে না, এবার শুধু দেখতে হবে। দেখ তোর চোখের সামনে কি আছে, দেখ।
আরে এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? সামান্য দুধই তো, আবার চলে আসবে। আরে দুধটা কি করে কেটে গেল? এখন তো গরমের দিন নয়, দেখো বসে বসে অঘটনটা ঘটেই গেল। মা, দুধ কেটে গেলে অশুভ কিছু হয় এসব কে বলেছে? আর এমনিতেই আমি কাল রাত্রে সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে এসেছি। এটা তো দুধ একটু বেঁচে গেছিল, সেই জন্য আমি বসিয়ে দিয়েছিলাম। দুধের প্রয়োজন নেই আমার আর। দুধের প্রয়োজন নেই মানে? যদি দুধই না থাকে তাহলে পায়েস বানাবে কি করে? আর ঘাটে যাওয়ার জন্য তো কাঁচা দুধ তো দরকারই। আমি দুধওয়ালার কাছে গিয়ে এক্ষুনি বলে আসছি, নিশ্চয়ই উনিই কিছু করেছেন। সুন্দরী, তোমার কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বলছি তো সবকিছু আমার তৈরি আছে, আর একটু কাঁচা দুধ ফ্রিজে রাখাও আছে, তুমি চিন্তা করো না। শুনেছিস তো তুই? আমাদের বৌমা আজকে পুজোর সব ব্যবস্থা রাত্রেই করে রেখেছে, শুধু বাজার থেকে একটু পান পাতা আনতে হবে। আচ্ছা তুই একটা কথা বলতো, তুই কোথা থেকে এলি? আসলে মাসিমা, আমি না কুমোরটুলিতে গেছিলাম প্রদীপ আর হাতি নিতে। ওনার ভরসায় থাকলে না বিকেল হয়ে যেত। আচ্ছা শালু, সূর্য দেবতার ডোবার সময় হয়ে যাচ্ছে, তুই তাড়াতাড়ি এই ডালাগুলো একটু সাজানোর ব্যবস্থা করে দে। चाही बस के बहंगिया बहंगी लचकत जाए बहंगी लचकत जाए। बोलो रे भैया बहंगी धरवा बहंगी के करा के जा बहंगी छठी मैया के जा। चाही बस के बहंगिया बहंगी लचकत जा बहंगी लचकत जा। আরে বৌমা, গুড্ডু কোথায় গেল? ঈশ্বর, এত বড় সংকল্প নিয়েছে। মা, যখন ছট মাকে পুজো দেওয়ার প্রতিজ্ঞা উনি করেই নিয়েছেন, তখন মাই ওকে শক্তি দেবেন, আপনি চিন্তা করবেন না।
বাবা, এরাও না। আরে সরো এখান থেকে। এসব কি করছে? কি হয়েছেটা কি ওর? এসব কেন করছে ও? কত কষ্ট হচ্ছে ওর, তাও করছে এইসব ওই রঞ্জুর জন্য। আমি এবার ওই রঞ্জুর কোনো চিহ্নই রাখবো না। ললিতা, বাবা জীবন যেন আমাদের এখানে দেখতে না পায়, সেটার আগে কিছু ব্যবস্থা কর।